দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মিথুন রাশি নিয়ে। ফেব্রুয়ারি মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে আসছে, ভালোর দিক খারাপের দিক। আমি মূলত 9টি দিককে উল্লেখ করব এবং আপনাদেরকে যাতে সঠিক মতন বোঝাতে পারি তার জন্য আমি এই মাসটিকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। তবে সর্বপ্রথম বলে রাখি, এই প্রেডিকশনটি পুরোপুরি কিন্তু সার্বিক মতে প্রেডিকশন। স্পেসিফিক ভাবে আপনি যদি আপনার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজস্ব প্রেডিকশন করাটা বাধ্যতামূলক। আমি সর্বপ্রথম একটু স্টুডেন্টদের কথাটা বলি, তার কারণ একদম সামনেই মাধ্যমিক এক্সাম এবং উচ্চ মাধ্যমিক তারপরেই। ফেব্রুয়ারি মাসটি যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, আবার বলছি, মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের স্টুডেন্টদের ক্ষেত্রে সিলি মিস্টেকের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা খুব ভালো মতন লক্ষ্য করা যাচ্ছে, যে আমি একটা সাবজেক্ট নিয়ে পড়েছি, ভালো মতন পড়াশোনা আছে, প্রশ্নেও সেইগুলো এসছে, দেখা যাচ্ছে সেখানে আমি সঠিক মতন জেনেও উত্তর দিতে পারছি না। যদিও বৃহস্পতির অবস্থান ডেফিনিট ভাবে আমার যে পড়াশোনার জায়গাটা বা আমার যে অধ্যাবসায়ের জায়গাটা সেটাকে ইনক্রিজ করছে, কিন্তু সিলি মিস্টেকের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ মানসিক ফ্লাকচুয়েশনের জায়গা, এবং আমি অনেক কিছু চিন্তা করছি, যেমন কেন্দ্রীভূত হওয়া, কনসেন্ট্রেশনের জায়গাটা হঠাৎ করে ডিটোরিয়েট বললে ঠিক ভুল হবে, কারণ 963 কানেকশন 3 নম্বর ঘরকেও হিট করছে, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। ফ্লাকচুয়েশনটা ক্রিয়েট করবে এই কারণের জন্যই, তার কারণ বুধ এবং রবির অবস্থান কিন্তু এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই ফ্লাকচুয়েশনটা অনেক বেশি হবে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই ফ্লাকচুয়েশনটা অতটা হবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে বন্ধুত্বের জায়গা, মোবাইলের জায়গা, এই দুটো অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে। এবং তা কালকে সকালবেলা পড়ে নেবো, আজকে রাত্রিবেলায় 10:30 11টা বেজে গেছে, এখন ঘুমিয়ে পড়ি, এই মানসিকতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মনকে কনসেন্ট্রেট করছি কিন্তু লেন্দি প্রসেস হচ্ছে না, 8 ঘন্টা পড়ার পরই মোবাইলটা একটু দেখি তো কেউ কোনো হোয়াটসঅ্যাপ করলো কিনা, দেখি তো নতুন কি ফেল মেলো, এই যে ব্রেক হয়ে যাওয়া, সেই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদেরকে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। গ্র্যাজুয়েশন লেভেলে যারা পড়াশোনা করো, ওই স্ট্যান্ডার্ডের বা ওই লেভেলের, তাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বন্ধুপ্রীতি, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যা উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছো তাদের কিন্তু খুব ভালো ফেব্রুয়ারি মাসটা, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা কিন্তু ফাটকা রিলেটেড জায়গা দিয়ে একদম পজিটিভ নয়। আমি পূর্বেও বলেছিলাম যে ফাটকা মানেই কেবল জুয়া, সাট্টা, লটারি নয়। আমি যেটা চাইছি, 30% নিজেকে নিয়োজিত করছি, 20% নিয়োজিত করছি, 80% রেজাল্ট চাইছি।
এটাও কিন্তু একটা মেন্টাল ফাটকার জায়গা সৃষ্টি করে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত নেগেটিভ। তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি 80% সফলতা চাই, 100% নিজেকে প্রস্তুত রাখলে চলে না, 300% নিজেকে প্রস্তুত রাখতে হয় 50% সফলতার জন্য। অন্তত 2026-এ দাঁড়িয়ে এই সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়েছে, অস্বীকার করে কোনো লাভ নেই। তাহলে সব দিক দিয়ে কিন্তু ফাটকার একটা মনোবৃত্তি, ফাটকার একটা মনোভাব, বা দেখা যাচ্ছে আমার যে কর্মের জায়গাটা, কর্মটা শুরু করছি, মাঝপথেই আমি স্ক্যাটারলি মুভ করতে শুরু করছি, ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে আমার জীবনে। এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাকে কন্ট্রোল করা ভীষণ প্রয়োজন। সার্বিকভাবেই প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেও, যদিও আমি এটা সার্বিক মতে আলোচনা করছি, তবুও যে কোনো একটা, আমি পড়াশোনা করছি, পড়াশোনা করতে করতে 8 ঘন্টা পর হঠাৎ করে মনটা অন্যদিকে যেতে চাইছে, বা দেখা যাচ্ছে আমি কোনো একটা কাজ করছি, প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে কাজ করতে করতে বা কাজের জন্য আমি নিজেকে চেষ্টা করছি, আমি নিজেকে গ্রুম করছি, তৈরি করছি, কিছুটা করার পরেই তারপর দেখা যাচ্ছে স্ক্যাটারলি মুভ করতে শুরু করছি। লেন্দি প্রসেসের জায়গাটাই কিন্তু প্রবলেম আমি লক্ষ্য করতে পারছি। তাই ফাটকা রিলেটেড জায়গাটা কিন্তু একদম পজিটিভ নয়। ফিনান্সিয়াল ফাটকার জায়গাটা তো একদমই পজিটিভ নয়। আমি কোনো একটা কাজ করতে গিয়ে হঠাৎ করে প্রতিবন্ধকতা সৃষ্টি হলো, অবস্ট্রাক্ট ক্রিয়েট হলো, আমি কুইট বা গিভ আপ করে আমি দেখা যাচ্ছে অন্য পথে চলে গেলাম। এটাও কিন্তু ফাটকা মনোবৃত্তির দ্বারা হয়। আমি আত্মসমালোচনা করলাম না, স্ক্রুটিনি করলাম না, ওভারকাম করে শেষ দেখে ছাড়বো, এই মনোভাব কিন্তু আমার মধ্যে থাকলো না। তাহলে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ইনকামের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইনকামের জায়গাটাও না স্টেবিলিটি আসবে না। আমি ভালো করছি আবার দেখা যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে। এই ফ্লাকচুয়েশনটাও কিন্তু আমি ইনকামের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। ওয়েস্ট অফ মানির ক্ষেত্রে বা অর্থকে ভুলভাবে ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু আমি মিথুন রাশির জাতক জাতিকাদের নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করছি। কেন লক্ষ্য করছি? তার কারণ আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি, আমার ব্যক্তিগত জীবনে অন্যের প্রভাব চলে আসছে, অন্যের দ্বারা আমি নিয়ন্ত্রিত হতে শুরু করছি, অন্যের দ্বারা আমি পরিচালিত হতে শুরু করছি, অন্যের কথাকেই আমি গ্রহণযোগ্য মনে করছি, আমি কখনো নিজের মধ্যে দিয়ে সেটাকে ফিল্টার করছি না। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং ইনকামের জায়গাটাও ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে। ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু ভুল জায়গায় অর্থটাকে আমি ইনভেস্ট করছি বা ইমপ্লিমেন্ট করছি, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। তা না হলে ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ইমোশন এবং ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল বুধের নেগেটিভ ইনফ্লুয়েন্স কি করে দেয়? আমি যেই কাজটা করব বলে ঠিক করছি, আমার মন বলছে, আমার যুক্তি, বুদ্ধি, বিবেচনা বলছে এই কাজটা ঠিক, কিন্তু আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে সেই কাজটা করছি না, বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে যে কাজটা করছি আমার যুক্তি, বুদ্ধি, ব্রেন ওয়ার্ক সেটাকে কিন্তু বিশ্বাস করছে না। এই জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবার খুব ভালো মতন যদি আমি দেখি, সঞ্চয়ের জায়গাটা কিন্তু তাই জন্য ডিটোরিয়েট করে যাচ্ছে। আমার সোর্স অফ ইনকামটা এইটুকু, আমার চাহিদা যেন এতটা না হয়। আমি অনেক সময় কি হবে, আমি আগে থেকে প্রেডিক্ট করছি যে আমি এইটা করলে আমার এত উপার্জন হবে বা আমি প্রচুর সফল হব। তার মধ্যে কিন্তু যুক্তি, বুদ্ধি, বিবেচনা বা মার্কেট সার্ভেটা নেই। আমি অন্যের কথা দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে গিয়ে কিন্তু আমি সেই কাজটা করে ফেলছি। তার ফলে সঞ্চয়ের জায়গাটাও কিন্তু ডিটোরিয়েট করা
বা ফ্লাকচুয়েশনের জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন মারাত্মক সর্দি হয়েছে আমার, যাই হোক চোখ থেকে জল পড়ছে। সার্ভিসের জায়গাটা কিন্তু অত্যন্ত উচ্চস্থ হয়ে গেছে, তবে সরকারি রিলেটেড চাকরির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, বরং সরকারি তুল্য চাকরির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, আন্ডারটেকিং চাকরির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, সরকারি চাকরির জায়গাটাও সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। 1000 জনের মধ্যে 5 জন কাজ পাওয়া মানে সেটা তো সঠিক তা নয়, বরং বেসরকারি চাকরির জায়গাটা অত্যন্ত ফ্রুটফুল হয়ে রয়েছে, এবং যেখানে জন্মেছে সেখান থেকে দূরবর্তী স্থানে উন্নতির জায়গাটাও আমি অত্যন্ত ফ্রুটফুল লক্ষ্য করতে পারছি। ভিন রাজ্য বা অন্য দেশে চাকরির জায়গাটাও অত্যন্ত ফ্রুটফুল হয়ে রয়েছে। যদিও আমার কাজের ক্ষেত্রেই কিন্তু না কনফিডেন্সের জায়গাটা আমি পুরো মাত্রায় লক্ষ্য করতে পারছি না, ডিটোরিয়েট করে যাওয়া বা ফ্লাকচুয়েশন করে যাওয়া সেটাও কিন্তু এখানে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যেমন বিজনেসের ক্ষেত্রে নতুন বিজনেস কিন্তু একদম শুরু করা যাবে না, বিজনেস এক্সটেন্ড করা যাবে না, নতুন কারোর সাথে সংযুক্ত হওয়া যাবে না। পার্টনারশিপ বিজনেস যারা করছো ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। যেমন বিজনেসের ক্ষেত্রে আমি যে বিজনেসটা করছি ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ একটা মূল ফ্যাক্টর হয়ে যায়, সেখানে সিদ্ধান্ত গ্রহণটা আমি সঠিক মতন করতে পারছি না, অপরচুনিটিকে আমি কিন্তু ধরতে পারছি না, অপরচুনিটি এসেও সেটা অনেক সময় বেরিয়ে যাচ্ছে, বা কোনটা আমার অপরচুনিটি, লিগ্যাল অপরচুনিটি, কোনটা ইলিগ্যাল অপরচুনিটি, কোন অপরচুনিটিটাকে আমাকে সঠিক মতন ব্যবহার করতে হবে বিজনেসের ক্ষেত্রে, সেই জায়গাও কিন্তু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। 4th হাউস কানেকশন যখন 7th হাউস হয়ে যায়, তখন ব্যক্তিগত জীবনে যদি শান্তি থাকে তাহলে দেখা যায় অনেক সময় আমি আমার কর্মক্ষেত্রে শান্তি নিয়ে আমার পারফরমেন্সটা সঠিক হয়। বউয়ের সাথে ঝগড়া হলো, সন্তানের সাথে ঝগড়া হলো, বা বাড়িতে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে, দেখা যাচ্ছে সেইটাকে মাথায় নিয়ে যখন আমি বিজনেস করতে যাচ্ছি তখন ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রে না হোম বিজনেস করি, আমার বাবা করেছিলেন, আমার দেখা যাচ্ছে পিতৃপুরুষেরা করে এসছেন, সেই বিজনেস করছি, তারা ভেরি ভেরি কসাস এবং কনসাস। অনেক সময় দেখা যায় আমি যেখানে আছি সেখানেই বিজনেস করছি, ভেরি ভেরি কসাস এবং কনসাস। অনেক সময় আমার দেখা যাচ্ছে বাড়ির পাশেই একটা দোকান লাগিয়ে বিজনেস করছি, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে ওয়াইফের ডিস্টারবেন্সের জায়গা রয়েছে। সেটা কিন্তু ব্যক্তিগত জীবনে যে ডিস্টারবেন্সের জায়গা তা নয়, আমরা সমাজবদ্ধ জীব, এই যে পাড়া পড়োশি আত্মীয় স্বজন, এই যে আমার চারিপাশে সবাই বেষ্টিত রয়েছে, আমার ওয়াইফের কিন্তু অনেক সময় মিসবিহেভ করে ফেলা, লুস্টক করে ফেলা, বা ভুলভাবে নিজেকে ব্যবহার করার জন্য পারিবারিক মর্যাদা হানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে ওয়াইফের ক্ষেত্রে, বিশেষ করে কিন্তু ওয়াইফের ক্ষেত্রে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি আমি সন্তানের জায়গাটা দেখি তাহলে পুরোপুরি কিন্তু স্ক্যাটারলি মুভ করছে বা ইমোশনালি সব সিদ্ধান্ত গ্রহণ করছে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। সুতরাং ব্যক্তিগত জীবনে হ্যাম্পার হয়তো ফেব্রুয়ারি মাসে সেরকম বোঝা গেল না, পরবর্তী মাসগুলোতে বোঝা যাবে। সুতরাং স্ত্রী সন্তানকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। যেমন আবার যদি অপোজিটে দেখা যায় হাজবেন্ডের জায়গাটা কোরিয়াল রিলেশন ক্রিয়েট করছে, যেমন আমি মিথুন রাশির জাতিকা, তাহলে কিন্তু আমার হাজবেন্ড দেখা যাচ্ছে স্যাক্রিফাইসের জায়গা, অ্যাডজাস্টের জায়গা, কম্প্রোমাইজের জায়গা অত্যন্ত পজিটিভ থাকবে। হ্যাঁ, কিন্তু স্ত্রীর জায়গা বা সন্তানের জায়গাটা আমি খুব একটা ভালো লক্ষ্য করতে পারছি না। সন্তানের জন্য মান সম্মান হানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের ইন্টারনাল কোনো রোগ থাকলে সেটা কিন্তু ইনক্রিজ করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু 5th 8 কানেকশন। সুতরাং লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলারের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু রোগটা বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। যখন হঠাৎ করে বাস্ট করে যাবে তখন বাবা এই রোগ হয়েছে আমি তো জানতামই না, এই জায়গাটা ভেরি ভেরি কসাস এবং কনসাস এখন থেকেই কিন্তু হওয়ার প্রয়োজন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে
প্রেমজ সম্পর্ক, বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে, দেখে শুনে বিবাহ করার জন্য পাত্রপাত্রী চয়ন করা, নির্বাচন করার ক্ষেত্রে একদম পজিটিভ সময় নয়। ফেব্রুয়ারি মাসটা একদম কিন্তু পজিটিভ সময় নয় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বরং আমি যেটা দেখতে পাচ্ছি, ভুল চয়েস করে ফেলছি। কিন্তু একটা ব্যাপার থাকবে, ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, বা আমারই বিয়ে হচ্ছে না মিথুন রাশির জাতক বা জাতিকা, আমি ওই যাতে হয় হ্যাপাজার্ডলি তখন আমি পাত্রপাত্রী চয়ন করার চেষ্টা করি। কিন্তু মনে রাখা দরকার আছে যে বিবাহ একটা ইনস্টিটিউশন। মনে রাখা দরকার আছে প্রেম, প্রীতি, ভালোবাসা এত ইজিয়েস্ট জিনিস নয়। এটাকে শক্তি বলা হয় তখনই যখন কিন্তু কণ্টকারী কমল সমপতল মন্দির চিরহি ছাপি গাগরি বাড়ি ঢারি করে পি চলো চলোই অঙ্গুলি চাপি, মিলনে যাহাকে কাছে পাই বিরহে তাহাকে নিখিলের মধ্যে ব্যক্ত করে দিই। এই যে প্রেম, প্রীতি, ভালোবাসা, এটা একটা শক্তির জায়গা। এটা কিন্তু সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জায়গাটা তো পরেই আসছে। কিন্তু প্রেম, প্রীতি, ভালোবাসা মানে শারীরিক সংসর্গ নয়। প্রেম, প্রীতি, ভালোবাসা মানে সারা রাত ধরে বাবু খানা খায়া তা কিন্তু নয়। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির সন্তানের ক্ষেত্রেও কিন্তু এই নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। অসুস্থতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, হার্ট রিলেটেড প্রবলেম, চেস্ট রিলেটেড প্রবলেম, কোমর রিলেটেড প্রবলেম, যেমন গল ব্লাডার স্টোন রিলেটেড প্রবলেম, ক্র্যাম রিলেটেড প্রবলেম রয়েছে, হ্যাঁ, স্নায়ুজনিত প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, মানসিক ভাবে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আর জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি, দক্ষিণ দিক এবং পশ্চিম দিক ভেরি ভেরি কসাস এবং কনসাস। বি অক্ষর দিয়ে, ফার্স্ট এল অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করে ফেলতে পারে। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 5 সংখ্যা, 11 সংখ্যা, 17 সংখ্যা, 22 সংখ্যা, 27 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, হলুদ রং, নীল রং, গোলাপি রং। শুভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর দিক। আর মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে কর্কট রাশি থেকে, ধনু রাশি থেকে এবং মীন রাশি থেকে। আজকের মতন এইটুকুই। নমস্কার।